তো আপনারাও সাবধান হয়ে যান, পালানোর পথ পাবেন না এবং পঙ্গু করে বাসায় বাসায় রাখবো। যে হাত মানুষের ইনকাম, হালাল ইনকাম কেড়ে নেয়, ওই হাত থাকার দরকার নাই। যে পা অন্যায়ের দিকে আগায় যায়, মানুষকে জুলুম নির্যাতন করে, মানুষের দিকে আক্রমণ করে, সেই পা থাকার দরকার নাই। খবরদার, সাবধান হয়ে যান। যারা আমার শ্রমিক ভাইরা ইনকাম করে, তারা মাথার ঘাম পায়ে ফেলেই ইনকাম করে। তারা চুরি করে না, ছিনতাই করে না, চাঁদাবাজি করে না, তারা ইয়াবা ব্যবসা করে না, মাদকের সাথে জড়িত না, অন্যের হক তারা মেরে খায় না, তারা কঠোর পরিশ্রম করে খায়। তাদের আমরা স্যালুট জানাই। তাদের অর্থে, তাদের এই যে কয় টাকা ইনকাম করে, চাল ডাল তেল কিনে, এখান থেকে সরকার কিছু ট্যাক্স নেয়, ওই ট্যাক্সের টাকা দিয়ে আমার মতো বড় বড় অফিসাররা চলে। সুতরাং আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের ইনকামটা যেন তারা নিজেরা ভোগ করতে পারে সেইটার নিশ্চয়তা দেওয়া। আমি আবারও এখানে প্রতিজ্ঞা করে যাচ্ছি, হয় এই চাঁদাবাজ থাকবে, না হলে আমি থাকবো, আমার পুলিশ থাকবে। আমাদের আজকে থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ জিহাদ ঘোষণা করা হলো। কোনো চাঁদাবাজি এই নদীতে থাকবে না। এই নদীতে আমরা আশা করব একজন মানুষ একটা নৌকা নিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে যাবে, কেউ তাকায় দেখবে না, তার টাকা সে নিয়ে যাবে একজন। এরকম একটা নিরাপদ নদী আমরা তৈরি করতে চাই, কারণ এই নদীপথের মাধ্যমেই একটা দেশের উন্নয়ন হয়েছে এবং এই নদীপথ একটা সচল পথ আমাদের চালু রাখতে হবে, নিরাপদ রাখতে হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। তবে আপনাদেরও আমাদের সহযোগিতা করতে হবে। আপনারা কি আমাদের সহযোগিতা করতে প্রস্তুত আছেন? আমি আমার সমস্ত ক্ষমতা, সামর্থ্য, আইনি বিষয় নিয়ে আপনাদের পাশে দাঁড়ানো এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত। দরকার আপনাদের সহযোগিতা। আপনারা তথ্য দিবেন, চাঁদাবাজ আসলে, সন্ত্রাসী আসলে, ছিনতাইকারী আসলে তাদের ধরে রাখবেন, আটক রাখবেন, আমাদের জানাবেন। আমরা গিয়ে তাদের ধরে নিয়ে আসবো, কঠোর ব্যবস্থা নেব। যদি আমরা কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হই, তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। আমাদের কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকের পর থেকে আমরা ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি এই নদীতে দেখতে চাই না। আপনারা যারা চাঁদাবাজদের চিনেন, জানেন, তাদের মেসেজটা পৌঁছায় দেন। চাঁদাবাজি করে এই সুযোগ নাই। বাংলাদেশে কোটি কোটি মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সম্মানের সাথে বেঁচে আছে। আপনারাও বেঁচে থাকতে পারবেন, এই পথটা ছেড়ে দেন। আপনারা অতীতের চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, এদের ইতিহাস দেখেন, অনেকে আজকে হারায় গেছে। যৌবনের সৌন্দর্য উপভোগ করার আগেই তারা বিলীন হয়ে গেছে কালের অতল গহ্বরে। শ্রমিক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে কয়টা টাকা ইনকাম করে, তারপরে একটু চাল ডাল কিনে বাসায় বউ বাচ্চা মা বোনদের এই রুটি রুটির ব্যাপার হয় আপনাদের এই কঠোর পরিশ্রমের দ্বারা। এইখান থেকে এই ইনকামে একেবারে 1 টাকা পরিমাণ কোনো ভুল নাই। অথচ এইখান থেকে যদি 1 টাকা কেউ নেয়, 1 টাকা কেউ চাঁদাবাজি করে, এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় নির্যাতন আর হইতে পারে? এর চেয়ে বড় জুলুম নির্যাতন হইতে পারে? আপনার গায়ের ঘাম ফেলে আয় করা টাকা যদি কেউ চাঁদাবাজি করে নিয়ে যায়, ছিনতাই করে নিয়ে যায়, পথ আটকিয়ে নিয়ে যায়, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। তার চেয়ে বড় জুলুমবাজ আর নির্যাতনকারী থাকতে পারে না। এদের বিরুদ্ধে আমাদের কঠোরভাবে অবস্থান নিতে হবে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়, দুঃখের বিষয় যে এখন পর্যন্ত এই চাঁদাবাজি চলমান আছে, আমরা এখন পর্যন্ত এটা থামাইতে পারি নাই। তবে আমি এখানে জয়েন করেছি 3 মাস হয়ে গেছে, 3 মাস অনেক সময়। আমি কিন্তু নিজে কয়েকবার এই নদীতে অভিযান চালিয়েছি, বিভিন্ন সময় গিয়ে নৌকা ধরে নিয়ে আসছি, কিন্তু আমি এই যারা চাঁদাবাজ তাদের ধরতে পারি নাই। কারণ আমাদের পুলিশের কিছু দুর্বলতা আছে, আমাদের কাছে কোনো সচল যানবাহন নাই, যে দ্রুতগামী কোনো যানবাহন নাই। তাদের কাছে যে ছোট ছোট নৌকা থাকে, এখানে অতি ক্ষমতা সম্পন্ন মেশিন বসানো থাকে, চোখের পলকে এরা চাঁদা তুলে চলে যায়। এবং এরা চাঁদাবাজদের একটা শক্তিশালী সিন্ডিকেট থাকার কথা, না হলে আমরা নদীতে নামলে বা ঘাটে নামলে, এর আগে অনেকবার আমরা গোপনে লুঙ্গি পরে, মাথায় গামছা পরে, শ্রমিক সেজে, এই যে দূরে ওই গ্রামটার নাম কি, বহু দূরে দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে তারপরে আমরা অন্য একটা বলগেটে উঠে আসার চেষ্টা করছি, যে যাতে আমাদের সামনে এসে টাকা তুলতে চায়, ওই সময় আমরা সাথে সাথে তাদের ধরে ফেলবো। কিন্তু কেউ না কেউ এদের বলে দেয়। তাহলে শয়তান কিন্তু শুধু পানির মধ্যে না, শয়তান উপরেও আছে। ঠিক আছে কিনা?
তো এদের বিরুদ্ধেও আমাদের ব্যবস্থা নিতে হবে। আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে একটু নাম বলেন যে কারা কারা নেয়, তাহলে দুইটা ঘটনা ঘটতো। এই নাম বলার সাথে সাথে এই চাঁদাবাজগুলো সতর্ক হয়ে যাইতো, আর এলাকাও পরে খুঁজে পাইতেন না। আজকে যদি নাম বলতে পারতেন সাহস করে যে অমুক চাঁদাবাজি করে, অমুকে নেতৃত্ব দেয়, অমুকে ওই যে চোরের থাইলেদার বুঝেন, যে চুরি করে একজন তুলে ধরে আরেকজন, তো এই চাঁদাবাজদেরও আমার মনে হয় কোনো নেতা আছে, এপারে হোক গজারিয়ায় হোক তিতাসে হোক আছে। যদি নামটা বলতে পারতেন তাহলে দেখতেন এরা প্রথমত সতর্ক হয়ে যাইতো। আগামী 7 দিন এদের নিজের ইচ্ছা এরা পালাই যাইতো এলাকা থেকে, আর আমরাও গিয়ে এদের ঘর থেকে ধরে নিয়ে আসতে পারতাম। তো যেটাই হোক, আপনারা যদি সম্মুখে বলতে সাহস না পান, আমার ফোন নাম্বার দিয়ে যাব, কার্ড দিয়ে যাব, যে কোনো মুহূর্তে আমি সারা দিন রাত জেগে থাকি, আমাকে জানাবেন, ফোন দিয়ে জানাবেন, মেসেজ দিয়ে জানাবেন। এখন আমাদের করণীয় কি? করণীয় দুইটা, একটা আপনাদের করণীয়, একটা পুলিশ প্রশাসন হিসেবে যাদের দায়িত্ব তাদের করণীয়। আপনাদের করণীয় হলো, যদি কেউ চাঁদাবাজি করতে আসে, প্রথমত এখন কিন্তু প্রত্যেকেই কিন্তু সাংবাদিক হওয়ার সুযোগ আছে, তথ্য দেওয়ার সুযোগ আছে। একজন টাকা যদি চায় বাধ্য হয়ে দিতেই যদি হয় দিবেন, এবং ভিডিও রেখে দিবেন, এবং থানায় এসে মামলা করবেন, আমরা ধরে নিয়ে আসবো ঘর থেকে। চাঁদাবাজের ক্ষেত্রে হয় কি, অনেকে অভিযোগ করে কেউ বাদী হইতে চায় না, তা আমরা কাকে গিয়ে বাদ রেখে কাকে ধরবো, কাকে নিয়ে আসবো? কে আবার উল্টা অভিযোগ করবে যে পুলিশ হয়রানি করতেছে। এই জন্য যদি স্পেসিফিক তথ্য থাকতো আমাদের কাছে, যে আজকে অমকে আমার কাছ থেকে 200, 500, 5000 টাকা নিছে, বা মোবাইলটা ছিনায় নিছে, বা আমাকে পথ আটকায় পথ রুদ্ধ করে আমার খাবার জিনিস নিয়ে গেছে, তাহলে আমাদের তার বিরুদ্ধে অ্যাকশন নিতে সহজ হইতো। পাশাপাশি প্রত্যেকেই হাতে একটা করে লাঠি রাখবেন। চাঁদাবাজদের কোনো সুযোগ নাই, কারণ আইনেই বলা আছে জানমাল রক্ষার দায়িত্ব আপনার নিজের। কেউ যদি আপনার মাল এবং জান নিতে আসে তাহলে তাকে প্রতিহত করা যাবে। কেউ আপনাকে মেরে ফেলতে আসলে উল্টো আপনি তাকে মারতে পারবেন। কেউ আপনার জিনিস ছিনাই নিয়ে আসতে লাগলে লাঠি দিয়ে পিটায় হাড্ডি ভেঙে দিতে পারবেন। এটা আইনের কথা। এটা আমি কিন্তু আপনাদের এমনি বলতেছি না, আইনে আছে। আপনার নিজের জান নিজের মাল রক্ষা করার আইনি ক্ষমতা আপনার নিজেরই আছে, সরকার এটা দিয়ে রাখছে। চাঁদাবাজ নদীতে নামলে আপনারাও লাঠি নিয়ে দাঁড়ায় থাকবেন, কথা সারা পিটিনি দিবেন, চাঁদাবাজি করতে আসলে এরপরে ধরে পুলিশে দিবেন। সাংবাদিক ভাইরা আছেন, আমাদের কথা রেকর্ড করেন, এটা ছেড়ে দেন। কথা ক্লিয়ার, কোনো ছাড় দেওয়া হবে না। এরপরে ভিডিও করার সাথে সাথে, চাঁদাবাজি দেখার সাথে সাথে যেই দেখবেন আমাদের সাথে সাথে জানাবেন, আমরা গিয়ে ধরে নিয়ে আসবো। আর আমি আজকে গজারিয়া থানার ওসি এবং তিতাস থানার ওসির সাথে কথা বলবো। দরকার হলে আমরা 3 থানা মিলে স্পেশালাইজড টিম করে কয়েকজনকে যদি হাতে নাতে ধরে ফেলতে পারি, কঠোর ব্যবস্থা নিতে পারি, ইনশাল্লাহ এদের আর সাহস হবে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অন্যায়কারী, নির্যাতনকারী, জুলুমকারী সব সময় দুর্বল হয়। তার হাতে মরণঘাতী অস্ত্র থাকার পরেও সে নিজেই ভয়ে থাকে। সে নিজে ভয়ে আছে জন্যেই কিন্তু অস্ত্রটা নিয়ে আসছে, নিজে ভয়ে আছে জন্যেই সে ওই যে তার লাঠিটা নিয়ে আসছে বা ছুরাটা নিয়ে আসছে। কারণ সে ভয়ে আছে, জানে আমি খারাপ কাজটা করতে যাচ্ছি, জনগণ আমার প্রতি ক্ষিপ্ত হলে আমার অবস্থা খারাপ আছে। সুতরাং আপনাদের রুখে দাঁড়াইতে হবে। আজকে যেভাবে দাঁড়াইছেন আপনারা কি দাঁড়াইতে পারবেন? আপনাদের সম্পূর্ণ সমর্থন আমাদের পক্ষ থেকে থাকবে, আইনি সহায়তা থাকবে, এবং যখন চাঁদাবাজি হবে তখনই আমাদের উপস্থিতি পাওয়া যাবে। পাশাপাশি আমি বিশ্বাস করি, আমি মনে করি, বা আমি সন্দেহ করি যে আমাদের এইখানে, বা আমার কথা যতদূর যাচ্ছে, কেউ না কেউ আছে চাঁদাবাজদের চিনেন, জানেন, অথবা চাঁদাবাজদের তথ্য দেন, অথবা নিজেও চাঁদাবাজির সাথে জড়িত হইতে পারেন। গেছে না, জানেন না কত মানুষ রাস্তাঘাটে লাশ হয়ে পড়ে আছে এই সন্ত্রাসীগিরি, চাঁদাবাজি, খুন, ছিনতাইয়ের সাথে যারা জড়িত ছিল। কত মানুষ আছে, কত সন্ত্রাসী আছে, হাত কাটা, পা কাটা আছে না? কি আছে কিনা? আপনাদেরও চাই না এরকম পরিণতি হোক, কারণ খারাপ লোকদের খারাপ লোক দ্বারাই আক্রান্ত হয়। জীবনটা নষ্ট করেন না, মানুষের জীবন একটাই। সুপথে ফিরে আসেন, আমরা আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই সময়ে কেউ বলতে পারবেন না যে আমার কাজ নাই। আগের যুগে আমরা শুনছি যে কাজ নাই, মানুষের বাড়িতে গিয়ে জায়গিরদার থাকতো, মানুষের বাড়িতে গিয়ে কাজ করতো খাবারের বিনিময়ে। এখন আর সেই দিন নাই। এখন
একটা ছোট বাচ্চাও চাইলে দিনে 200-500 টাকা ইনকাম করতে পারে। বেশি টাকা লোভ করতে যাবেন না যে আমি একদিনে কোটিপতি লাখপতি হয়ে যাব, তাহলে ওই লাখ টাকা নিয়ে আপনাকে হারিয়ে যেতে হবে, আপনি ইতিহাস হবেন, মানুষের কাছে একটা ঘৃণার নাম হবেন। তো ভাইয়েরা, আপনারা একত্রিত হয়েছেন, আমি আমার পুলিশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সহযোগিতা করার জন্য এখানে এসেছেন। আপনারা আবার কাজে ফিরে যান, কাজে মন দেন এবং এই শক্তি নিয়ে যান যে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ না কেউ এই দাউদকান্দিতে উপস্থিত আছে, এবং আপনারা নির্ভয়ে নিঃসংকোচে সৎ সাহসে এগিয়ে যাবেন। নিজেরা কোনো অন্যায়ের সাথে যুক্ত হবেন না, কোনো অন্যায়কেও আমরা প্রশ্রয় দিব না। এই হোক আমাদের